আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আলুর চপ রোজার মধ্যে বানিয়েছিলাম। এরপরে আর আমার বাসায় আলুর চপ বানানো হয় নাই। হঠাৎ আমার হাজব্যান্ড বলল যে আলুর চপ খেতে ইচ্ছে করছে। সেই চিন্তা করে আলুটাকে সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। আর এখানে বেসনটাকে আমি গুলিয়ে নিব এখন। আর ডিমটা সিদ্ধ করে টুকরা করে নিয়েছি। বেশি বানাবো না, একদমই 4-5টা বানাবো। এই জন্যই আমি এই অল্প আলু ওটাকে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়াটা আলুর চপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। আর এই আলুর চপটা ভিতরে যদি ভাজা থাকে তাহলে খেতে অসাধারণ মজা লাগে। আপনারা এভাবে যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর মজা এবং স্বাদ কত। আর সেই জন্যই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর আমি আলুটাকে দিয়ে দিয়েছি, ম্যাশ করা আলুটা। তারপরে অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, নামানোর সময় হয়ে যাবে, তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম লাল মরিচের ভাজা লাল মরিচের গুঁড়া, আদা ভাঙ্গা গুঁড়া। সেই আলুর ভর্তার মধ্যে এই মরিচটা দিলে ভাজা একটা মরিচের ঘ্রাণ আসবে, সেই জন্যই দেওয়া। আর এখন আমি নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, যাতে হাতের তালুতে করে আমি ডিম ভিতরে দিয়ে আলুর চপটা বানাতে পারি। আর সেটাই আমি বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় করে আলুর চপটা বানাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড বলল যে ডিম বনরুটি দিয়ে ভিতরে দিয়ে সেই আলুর চপটা খাবে। সেই চিন্তা করে কিন্তু আমি একটু ছড়িয়ে বানিয়েছি। আর না হয় ছোটো ছোটো করে আমি 6-7টা বানাতাম। আর আমার সেই জন্যই আমার হাজব্যান্ডের কথায় আমি এই বড় বড় করে 4টা পিসই বানিয়েছি, 2টা বনরুটি বা 4টা বনরুটি দিয়ে যাতে খেতে পারে। আর সেই চিন্তা করে এভাবে বানানোটাই আমার উদ্দেশ্য। আর সেই আলুর চপটা কেমন লাগলো দেখে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এভাবে কে কে আলুর চপ বানান এবং কে কে খেয়ে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার তো কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমিও থাকি। আপনাদের কমেন্ট না দিলে আমার কাছে খুব ভালো লাগে না। আমিও যাদের কমেন্ট করে থাকি আমি কিন্তু ফুল ওয়াচ করে তারপরে কমেন্ট করি। প্রতিদিন আমি 4জন থেকে 5জনকে আমি ফুল ওয়াচ করে নিই, কারণ কাজের ব্যস্ততার মাঝে আমি যে 4-5জনকে আমি ফুল ওয়াচ করে তারপরে আমি কমেন্ট করি, সেটা আমার জন্য একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি সেই অভ্যাসটাকে আমি মনে করি আপনাদেরও করা উচিত। আমরা যারা এই ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করি তারা অবশ্যই 4 থেকে 5জনকে ফুল ওয়াচ করে কমেন্ট করলে আপনারা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আমিও চাই এগোতে, কিন্তু আমার তো ভিউয়ার্স অনেক কম। আর আমি তো আমার ভিডিও কেমন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমার কেন এত ভিউ কম আসে আমি সেটাও বুঝতে পারছি না। আমি তো কোনো দিকেই কোনো কিছুই না বুঝে আমি যেভাবেই আমি করে যাচ্ছি, ভিডিও দিয়েই যাচ্ছি। আর কবে এর সমাধান হবে সেটাও জানি না। তবুও আমি দিতে কিন্তু ভুল করি না। আর ভিডিও দিতে গেলে আমার মনে হয় যেন এই তো বুঝি অনেক ভিউয়ার্স হয়ে যাবে, আসলে কিন্তু হয় না। তারপরও আমার মনটাকে ধরে রাখি যে থাক, একদিন তো হবেই অবশ্যই। সবাই যখন এই প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করে, আমিও সেই ধৈর্যের সাথেই চলে যাচ্ছি, দিনগুলি পার করে নিচ্ছি। আর প্রথমে আমি আলুর চপটা বানিয়ে নিলাম সবগুলি। তারপর আমি বেসন গুলিয়ে নিলাম। বেসনের মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, একটু জর্দার রং দিয়ে কালারফুল করার জন্য, সুন্দরভাবে কালারটা এসেছে এই জন্যই। আর আজকের মতো এখানেই